তাহলে কী হলো দেখেন, এক জায়গায় গিয়ে সে মেয়াদি পলিসি করাইতে পারলো, সে ডেনমোর পলিসি করাতে পারলো, সে চাইল্ড পলিসি করাইতে পারলো, সে শিশু হাউস পলিসি করাইতে পারলো। আবার একটু বয়স যখন হলো তখন বললো যে ভাই এরকম দৌড়াদৌড়ি আর কতকাল করবে, এখন একটা পেনশন পলিসি নেয়, যাতে আপনার বয়স একটু বেশি হলে তখন তো কাজ করতে পারবেন না, এখন থেকে 10 বছর পরে যেন এখান থেকে কি আসে, আপনার পেনশন আসে, এবং এই পেনশনের টাকা দিয়ে যেন আপনি চলতে পারেন, হয় না এরকম? আবার ধরেন একটা সময় সে চাকরি থেকে রিটায়ার করলো, তাই দেখেন কয়টা পলিসি সে করাইলো, পেনশন পলিসি করাইলো, এখন চাকরি থেকে রিটায়ার করবে বা রিটায়ার করছে, ভাই টাকা পয়সা তো এদিক সেদিক রাখবেন, অনেক ঝুঁকি, দরকার নেই, এটা এফডিআর করে রাখেন, এখান থেকে আপনি যে সুবিধা পাবেন চলতে পারবেন। তাহলে আপনি যদি পরিকল্পিত করে যদি একটা ক্লায়েন্টকে আপনি মিট করেন, একটা ক্লায়েন্টকে আপনি ইনভাইট করেন, আপনি যদি চান ওইখান থেকে 8 থেকে 10টা 12টা পলিসি আপনি একটা পরিবার করবেন, যদি আপনার রিলেশনশিপটা সেরকম থাকে, আর আপনার রিলেশন যদি এরকম থাকে যে না আমি অ্যাকাউন্ট একটা করাইলাম, ওই বাড়ির দরজা দিয়ে আর যাবো না, তাহলে কি আর হবে? মনে রাখবেন, একজন বীমার গ্রাহক একটা পরম আত্মীয়ের চেয়েও বড়, কারণ আপনার আত্মীয় আপনার বাড়িতে আসবে, যাবে, খাবে, কোনো লাভ নেই, কিন্তু একটা বীমা গ্রাহক আপনার ওই আত্মীয় যে আপনাকে ইনকাম করার একটা সোর্স তৈরি করে দিবে। আপনি তার অ্যাকাউন্ট করালেন, তার পরিবারের সদস্যদের করালেন, তার আত্মীয় স্বজনের করালেন, সবার মাধ্যমে আপনার কি আসবে, ডে বাই ডে যত দিন যাচ্ছে ততই আপনার কিন্তু বৃক্ষ ফুল হচ্ছে, ফসল হচ্ছে, ফল পাকতেছে, আপনি ভোগ করতে পারতেছেন। এই জন্য যেখানে একটা কর্মী করবেন, একটা গ্রাহক করবেন, সেখানে সম্পর্কটা সবসময় এরকম রাখবেন যে সারা জীবন তার, ধরেন সে কোনো দুর্ঘটনায় পড়ছে, আপনি কি যাবেন না? তার আত্মীয় আসার আগে আপনাকে চলে যেতে হবে, ওই রকম যেন সম্পর্কটা হয়। শুধু এরকম সম্পর্কটা না হয় যেন যে আমরা একটা অ্যাকাউন্ট করাইলাম, কিছু কমিশন পাইলাম, এরপর চলে আসলাম, আর কোনো খবর নেই, এটা যেন না। কথা কি বুঝাতে পারছি আমি? তাহলে ওইভাবে যদি আপনারা কাজ করেন, আপনারা দেখবেন একদিনে কোনো কিছু হয় না, ধীরে সুস্থে পরিকল্পিতভাবে কাজ করতে। আপনারা যদি প্ল্যানিং করে কাজ করতেন, এখানে অনেকে এখানে 5 বছর 10 বছর 20 বছর আছে, এখন তো আপনাদের লাখ লাখ টাকা ইনকাম করার কথা প্রতি মাসে আসার পর। কারণ কি, বীমার গাছ জন্মে, বীমার গাছ কি কখনো মরে? আপনি একটা অ্যাকাউন্ট আছে করেন, এটা যত বছর মেয়াদ থাকে তত বছরই তো আপনি এখান থেকে ফসল ভোগ করবেন, নাকি আজকে করালেন কালকে শেষ হয়ে গেল? এমনকি মারা যাওয়ার পরেও দেখেন সে আপনার জন্য উপকার করেছে। যে ব্যক্তি মারা গেল, যে পুলিশ হোল্ডার মারা গেল, তার এলাকায় যখন আপনি ক্লেমটা দিবেন, সেখানে আপনার এই ক্লেম দেওয়া দেখে আরও শত শত লোক এখানে আপনার পলিসি হোল্ডার হবে না? তো আমি বলবো আসলে আপনারা যারা আসছেন, যে কজন আসছেন, একটা কথা বলবো, আমাদেরকে হতাশ করবেন। আমাদেরও কিন্তু একটা হতাশা, নিরাশা এসে যাবে একটা সময়।